আগস্টের আগে তোমরা আন্দোলন করছো, তোমরা সেই লোক না? 5 আগস্টে আন্দোলন করছো, স্বৈরাচার বিদায় হয়েছে না? এখন কি এখানে কোনো স্বৈরাচার আছে? তো কোনো স্বৈরাচার না থাকলে তোমার আন্দোলনটা কার বিরুদ্ধে? না না, আমি বলি সংস্কারের জন্য আন্দোলন। তো সংস্কার মেনে নিয়েছেন তো ওনারা, সব হচ্ছে বাস্তবায়নের মনোভাব তৈরি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজ সকালে বরিশালে এসেছিলেন। বরিশালে স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে যেই আন্দোলন চলছে, সেই চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়া যেই সংগ্রামীরা রয়েছেন তাদের সাথে কথা বলতে, পাশাপাশি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি বন্ধে যে 6 দফা দাবি নিয়ে অনশনে বসেছিল শিক্ষার্থীরা, তাদের অনশন ভাঙাতে দীর্ঘ আধা ঘন্টার বেশি সময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। অনশনরত শিক্ষার্থীদের চেষ্টা করেছেন তাদের অনশন ভাঙিয়ে তাদেরকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তিনি অনেকটা ব্যর্থ হয়ে খালি হাতেই ফিরে গেছেন। শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসবেন ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা তাদের অনশন চালিয়ে যাবেন। 3 মিনিটের মাথায় 5 তলা বিল্ডিং উঠানো সম্ভব না। 3 মাস 4 মাস সে আপনারা হচ্ছে গিয়ে 100 দিনের সময় চাইছেন, 100 দিন না, আমরা 150 দিন দিতেও প্রস্তুত। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে স্যার আসছে, স্যারের মাননীয় ব্যক্তি সে আসছে, আমরা খুশি। কিন্তু আমাদের যে একটা সফট কর্নারের যে দাবিটা, সে মাননীয় উপদেষ্টা মহোদয় 1 বছর হয়ে গেছে যে ইন্টারিয়র গভর্নমেন্ট আসছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু সেই 1 বছরের ভিতরে এখন পর্যন্ত তার এসি রুম দিয়ে কিন্তু বের হয় নাই, বরিশালে আসে নাই। আমরা বরিশালে আনবো, তুমি এখন দর্শন ভঙ্গ করো, আমরা কথা দিচ্ছি ওনাকে আমরা বরিশালে আনবো, আমরা বসবো তোমাদের সাথে আনবো একবার সফরে। ওনার সফরে তো সময় লাগে বাবা, তুমি অতদিন না খেয়ে কেন থাকবা? দরকার নাই, ও থাকার দরকার নাই, তোমার এটা করার দরকার নেই। ওনাকে নিয়ে আসবো আমরা, এখানে একটা জেনারেল মিটিং দেবো, তোমরা সেখানে থাকবা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অপরদিকে আমরা একটু আগেই শুনতে পেলাম যখন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশাল মেডিকেল ত্যাগ করছেন, এর খানিক পরেই নথুল্লাবাদে যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্লকেট কর্মসূচি পালন করছিলেন, সেখানে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। সেই হামলায় 8 থেকে 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন বরিশালের সন্তান মহিউদ্দিন রনি, আমরা মহিউদ্দিন রনির সাথে কথা বলেছি, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। মহিউদ্দিন রনি জানিয়েছেন আজ থেকে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে তারা গণ অনশন কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসবেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা সেই 3 দফা বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম এবং আজকে থেকে যে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি তারা চালিয়ে যাবেন। তো বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে আন্দোলন সংশ্লিষ্ট এতটুকুই ছিল সর্বশেষ।